গাছে হয়েছে একটা বেলফুল। তো দেখো আজকে হবে আম দিয়ে ডাল, যেহেতু গরম পড়ে গেছে তার জন্য ভাবলাম আম দিয়ে ডাল বানাবো। তার জন্যই মুসুরির ডালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখলাম। তো চলো এবার বসাবো ভাত। আজকে দু রকম মাছ হবে, কালকে যেহেতু নিরামিষ ছিল তো তার জন্য নিম পাতাটাও আজকে করব। তার জন্য আলু সিদ্ধ একটু ভাতের মধ্যে দিয়ে দিলাম আর এবারে ডালটা বসাবো। আজকে দু রকম মাছ হবে, হবে সাটিং মাছের ঝাল, টক সাটিং, আর একটা হবে রুই মাছ। বাবু তো টক সাটিং মাছটা খায় না, তো ওর জন্যই হবে রুই মাছের ঝাল। আর টক শাটিং আমাদের জন্য হবে। আমিও প্রথম যখন এখানে এসেছিলাম এখানেই প্রথম খেয়েছিলাম টক শাটিং। আমি এর আগে কোনোদিনও বিয়ের আগেও খাইনি টক শাটিংটা। প্রথমবার যখন খেয়েছিলাম জানি একটু অন্যরকম লেগেছিল, কিন্তু তারপর খেতে খেতে রান্না করতে করতে অভ্যাস হয়ে গেছে আর খেতে তো হবেই। তো যাই হোক না, এখন অভ্যাসের জন্য খাই না, খেতে মোটামুটি ভালোই লাগে। আর বাবুর জন্য যেহেতু মাছ আনতে হবে, তো সকালে গিয়ে একটা রুই মাছ এনেছিল, তো নুন হলুদ মাখানো হয়ে গেছে। দেখো এবার মাছের ঝালটা বসাবো আর ওদিকে বসিয়েছি ডালটা সিদ্ধ। ভুল করে আমি কড়াই বসিয়েছি, ওটা একটু কুকারে দিলেই ভালো হতো, কুকারে ওটা তাড়াতাড়ি হয়েও যেত, একটু সময়টাও আমার বাঁচতো। তো 1 ঘন্টা লেগেছে প্রায়, মানে 40 মিনিট তো লেগেইছে ডালটা সিদ্ধ হতে। এখানে ডালগুলি একটু বড় বড় হয়, তো তার জন্যই হয়তো হবে। তো বাবুর লাঞ্চটা রেডি করে নিচ্ছি। আলু সিদ্ধ, ডাল ভাত, আর হবে ওই মাছ ঝালের মাছটা একটু ছাড়িয়ে দেবো। তো আম দিয়ে সর্ষের লঙ্কা ফোড়ন দিয়ে ডালটা এদিকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর দেখো লাঞ্চটা রেডি করছি। তো ওর বাবা দিতে যাবে, এখন ওই 12টা 15 মতো বাজে। তো লাঞ্চটা আমি রেডি করে দিলাম, ও যাবে এবার দিতে। আর দেখো এটা কিন্তু একটা টমেটো গাছ, আমার টমেটো পচে গিয়েছিল, তো সেই টমেটোটা আমি এমনিতে তো সবজির খোসাগুলো দিই, তো তা থেকেই ওই কিন্তু টমেটো গাছটা হয়েছে। তো দেখো এখানে সাটিং মাছের ঝালটাও হয়ে গেছে আর নিম পাতাটা ভেজে আলুটা মাখিয়ে নিলাম। সব রান্না মোটামুটি হয়ে গেছে। আর এইটা হচ্ছে মাছের তেল, পেঁয়াজ টমেটো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ওটা ভেজেছি। তো চলো স্নান করে চলে এসেছি, ওর খাবারটা রেডি করে নিয়েছি, এবার খাবো আমি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। দেখা হবে নতুন একটা ভিডিওয়ে। বাই।